সিদ্ধান্ত হয়েছে যে এবার এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা দুইটা আলাদা হবে না, একটাই পরীক্ষা হবে। একটা পরীক্ষার মাধ্যমে এমবিবিএস এবং বিডিএস ভর্তি বিষয়টা ফয়সালা হবে। আগে কিন্তু এক সময় এরকম ছিল, একটাই পরীক্ষা হতো, মাঝখানে এটা ভাগ করে দুইটা করা হয়েছে। এখন আমরা সবাই দুইটাতে যেহেতু অভ্যস্ত হয়ে গিয়েছি, সেই জন্য হঠাৎ করে আবার একটা করাতে হয়তো কিছুটা কনফিউশন তৈরি হয়েছে। এটা করার আসলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। হ্যাঁ, এর মধ্যে একটা সুবিধা তো হলো যে দুইবার পরীক্ষা দিতে হচ্ছে না, দুইবার পরীক্ষা আয়োজন করতে হচ্ছে না, দুইবার ভর্তি ফি দিতে হচ্ছে না, মানে পরীক্ষার ফি দিতে হচ্ছে না, এগুলো অ্যাডভান্টেজ আছে। আর দুইটা পরীক্ষা হলে যেটা সুবিধা থাকে, অনেকের কোনো কারণে একটা পরীক্ষা খারাপ হলে আরেকটাতে আরেকবার সুযোগ থাকে, সেটা হয়তো থাকবে না। যাই হোক, সবকিছু মিলে সিদ্ধান্ত এটাই হয়েছে। এখন এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার সময় কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে, কারণ আপনি জানেন দুইটা পরীক্ষার দুই রকম প্রশ্নপত্র হয়, দুইটা আলাদা করে চয়েস অপশন দেওয়ার সুযোগ থাকে। সরকারি মেডিকেল কলেজ আছে 37টা, সেখানে ডেন্টাল কলেজ আছে যদি একটা, আবার ডেন্টাল ইউনিট আছে 8টা, তাহলে সব মিলে 46টা। এই 46টাকে কিভাবে নেওয়া হবে, কিভাবে চয়েস দিবে স্টুডেন্টরা, এগুলো নিয়ে নানান টেকনিক্যাল ইস্যু আছে। তো সেটা নিয়েও আমরা দু এক দফা মিটিং করেছি, এবং সেই মিটিং এ টেকনিক্যাল এক্সপার্ট যারা বুয়েট এবং টেলিটক যারা আমাদের এই পরীক্ষাগুলোতে সাপোর্ট দিয়ে থাকেন, ওরা উপস্থিত ছিলেন। তো আমরা যেটা দেখেছি যে আমাদের কাছে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা মনে হয়েছে যে এটা সমস্যা হবে, মানে টেকনিক্যালি এটাকে ফেস করা যাবে। এখন মাইনর ডিটেলের কাজগুলো আরো চলছে। তো মোটামুটি যেটা সিদ্ধান্ত হয়েছে, বা এখন পর্যন্ত আমরা টেকনিক্যাল কমিটির কাছ থেকে আলোচনায় যেটা এসেছে, সেটা হচ্ছে যে যখন পরীক্ষা যেটা একটাই হচ্ছে, চাইলে কেউ শুধু এমবিবিএস এর চয়েস দিতে পারবেন, কেউ শুধু বিডিএস অপশন দিতে পারবেন, কেউ দুটোই অপশন দিতে পারবেন। কেউ শুধু এমবিবিএস অপশন দেন, তাহলে তার কাছে যে সরকারি যে 37টা মেডিকেল কলেজ আছে, সেই 37টা মেডিকেল কলেজের লিস্ট আসবে, সেখান থেকে ওনার চয়েস করতে হবে, 1 নম্বর চয়েস কোনটা, 2 নম্বর চয়েস কোনটা, এরকম 37টা যেটা নর্মালি করতে হয়। কেউ যদি শুধু বিডিএস অপশন দেন, তাহলে বিডিএস এর একটা ঢাকা ডেন্টাল কলেজ এবং 8টা যে ডেন্টাল ইউনিট আছে বিভিন্ন মেডিকেল কলেজে, সেই তালিকাটা আসবে, সেখান থেকে তুমি 9টার মধ্যে 1 থেকে 9 সিলেকশন দিবেন। আর কেউ যদি বোথ অপশন দেন, তাহলে একটা জয়েন্ট তালিকা আসবে, যেখানে 37টা মেডিকেল কলেজ, একটা ডেন্টাল কলেজ এবং 8টা ডেন্টাল ইউনিট, এই মোট 46টা অপশন থাকবে। তখন তাকে 1 থেকে 46 পর্যন্ত সিলেক্ট করতে হবে, এবং এই অনুযায়ী তারপরে ফলাফলের ভিত্তিতে এবং তার চয়েস অনুযায়ী যেটা প্রাপ্ত হয় সেটাই উনি পাবেন। এটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছে, এবং টেকনিক্যালি এটা ফিজিবল বলে আমাদের টেকনিক্যাল এক্সপার্টরা মতামত দিয়েছে। তারপরে আমরা এটা নিয়ে আরেকটু কাজ করছি, হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। পরীক্ষা পিছানোর সম্ভাবনা নাই, কারণ আসলে এবার পরীক্ষা পিছানোর সুযোগও নেই। আমাদের যেহেতু ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচনের শিডিউল আছে, তার মানে আমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক রকম প্রস্তুতি লাগে। শুধু আমাদের প্রস্তুতি না, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগে, প্রশাসনের সহযোগিতা লাগে, পরীক্ষা কেন্দ্র লাগে, অনেকগুলো জায়গায় পরীক্ষা হয়। এইগুলো উত্তরপত্রগুলোকে নিয়ে আসা একটা বিশাল একটা যজ্ঞ। তো এইটা এই বছর যদি আমরা এই জন্যই 12ই ডিসেম্বর পরীক্ষার তারিখটা নির্ধারণ করেছি, কারণ এরপরে এই পরীক্ষাটা নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সবাই বাস অন্যদিকে চলে যাবে। আর আপনি দেখবেন সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে 13 তাদের অনেকগুলো ইউনিটে হয়। খ ইউনিটেরটা সম্ভবত শুরু করছেন ওনারা 13 তারিখে, ক ইউনিটেরটা বোধহয় 20 তারিখে, এরকম। মানে সবাই এবার পরীক্ষা একটু এগিয়ে আনতে হচ্ছে, কারণ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে।